আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ফাউজিয়াস মম আপনাদের জন্য কি নিয়ে এসেছে। হ্যাঁ, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম পারফেক্টলি কম সময়ে তৈরি করা পায়েস রেসিপি। আর এই পায়েসটা একদম পারফেক্ট হবে দুধ আর চাল ঠিক মতো দিতে পারলে, পরিমাণ মতো। তো আমি সেটাই দেখিয়ে দেবো আপনাদেরকে ঠিক কিভাবে করেছি। তো দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট, একদমই কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আর মিষ্টি খাবার তো আমরা সবাই মোটামুটি অনেক পছন্দ করে থাকি, বিশেষ করে আমার তো খুবই পছন্দের। তো আমি এই পায়েসটা করার জন্য প্রথমে একটা সসপ্যান বসিয়েছি চুলায়। আর আমি আজকে সসপ্যানে করছি সেই কারণে যেন আপনাদেরকে দেখানোর সুবিধাটা হয় সেজন্য। তো আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আর আমি আজকে 1 লিটার দুধ দিয়ে করছি। আর এখানে এই দুধটা কিন্তু অনেক ঘন, কারণ আমি আগে একবার জাল দিয়ে তারপরে রেখেছিলাম। তো সেজন্য আমি এখানে বেশিক্ষণ জাল দিব না, যখন একটু ফুটে উঠবে ঠিক সেই সময়ে আমি আমার কাজটা শুরু করব। তো আমি এই দুধের মধ্যে 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি খুব ভালো একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি, ছোট্ট একটা দারুচিনি 2-3 টুকরো করে। আর দিয়ে দিচ্ছি এলাচ 4টে, আর এলাচগুলো মুখটা একদম একটু ফাটিয়ে দিচ্ছি, এতে করে এটার ফ্লেভারটা বেরিয়ে আসবে। আর আসলে অনেক অনুষ্ঠান বাড়ি থাকে, অনেক আত্মীয় স্বজনের থাকে। তো দেখা যায় যে এই পার্টি বা অনুষ্ঠান যাই বলেন না কেন, এই সব কিছুর মধ্যে কিন্তু মিষ্টি খাবারটা না থাকলে ভালো লাগে না। একটা না একটা মিষ্টি খাবার কিন্তু রাখতেই হয়, আর সেটা হলে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আসলে এই পায়েসটা কিন্তু অনেকেই দেখা যায় অনেক রকমভাবে করে থাকে। তবে আজকে আমি যেই পায়েস রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, এটা মানে খুব প্রশংসা পাওয়ার মতো একটা পায়েস। তো এটা খুব অল্প সময়ে কাউকে খাইয়ে কিন্তু আপনি খুব ভালো প্রশংসা নিতে পারেন। তো দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এখান থেকে 3 চামচ দুধ আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। তো এবারে এর মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিব। আর আমি এখানে 1/3 কাপ পোলাও চাল সুন্দর করে একবার ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবারে সেটা দিয়ে দিব। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু 1 লিটার দুধের জন্য 1/3 কাপ চাল দিচ্ছি। আর চালটা কিন্তু ফুলে ওঠে, আর ফুলে উঠলে তখন কিন্তু দুধটাকে শুষে নেয়। তো এবারে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায় বা জমাট বেঁধে না যায়। আর এখান থেকে এটা হতে থাকে, সেই দিক থেকে আমি অন্যদিকে অন্য কাজগুলো করে নিয়েছি। আমি যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটার মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ, প্যাকেটের যে গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধ আমি মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, পায়েসটার খেতে দারুণ লাগবে, এটা ঘনত্বটাও আরও বেশি হয়ে যাবে। তো আমি এটা রাখলাম। আর এদিকে আমার পায়েসের চালটা অনেকটা ফুটে উঠেছে, দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটা দুধটাকে শুষে নিয়েছে। আর এই সময়ে আমি সেই আগে থেকে উঠিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। আর আমি সেই বাটিটা ধুয়েও একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই এটা কিন্তু একদম নর্মাল আঁচেই করবেন, এতে করে খুব সুন্দর করে ফুটে উঠবে। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি আজকে চিনি দিয়ে করছি যেন সাদা সাদা হয়। আর চিনির পায়েসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যদি অন্য কোনো পায়েস দেখতে চান, পায়েসের রেসিপি, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনারা চাইলে এই চিনির জায়গায় মিশ্রিও ব্যবহার করতে পারেন।
তো আমার এই চালটা কিন্তু ফুটে উঠেছে, দেখুন একদম চাপ দিলে ম্যাশ হয়ে যাচ্ছে। আর দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এই ক্ষেত্রে আমি কিশমিশ, কাজু আর হচ্ছে চীনা বাদাম, আমি দুই ধরনের বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি ঝরিয়ে 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর এবারে এটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নিতে পারেন। পায়েসটা কিন্তু একদম হয়ে গিয়েছে, দেখুন আমি আর শুকাবো না, কারণ হচ্ছে এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটা টেনে যাবে, সেজন্য আমি আর শুকাবো না। আমি এটা নামিয়ে নিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো হয়ে গেল আমার পায়েসটা, খুব অল্প সময়ে খুব দ্রুত, একদম অল্প কিছু দিয়ে। আর এই পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই প্রশংসা পেতে পারেন এই পায়েসটা দিয়ে। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি পায়েসটা ছোট ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু গরম অবস্থায় নিচ্ছি, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও টেনে যাবে। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? যাদের মিষ্টি খাবার পছন্দ বা এই পায়েসটা খুব পছন্দ, আশা করছি তাদের খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। আর যাদের পছন্দ নয় তারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে এই পায়েসটা। তো হয়ে গেল আমার এই পায়েস রেসিপি। আপনাদের কাছে যদি আমার এই পায়েসটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। আমি উপর থেকে কিশমিশ আর বাদাম ছড়িয়ে দিয়েছি। দেখুন, তো আমার পায়েসের রেসিপি আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব। আপনারা মতামত জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।